আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার গল্প অধ্যায়ের অনুশীলনীর ৩ নম্বর অঙ্কটা সলভ করব। দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরের তলায় আটকা পড়েছে। সে কি করতে পারে ভাবছে। সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে, কিন্তু আশেপাশে কেউ নেই। রাস্তার ওপারে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে। যেহেতু কম্পিউটারের ভাষা বাইনারি, তাই দীপু আলো জ্বালিয়ে ও নিভিয়ে বাইনারি কোড দিয়ে সেই মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো। বলতো জানালায় দীপু কি লিখেছিল? তো এখানে দেখো, জানালা দেখতে পাচ্ছ, এখানে কিছু আলো জ্বালানো আছে আর কিছু আলো নেভানো আছে। তো এটা প্রথম বিট, দ্বিতীয় বিট, তৃতীয় বিট, চতুর্থ বিট, পঞ্চম বিট, এভাবে কল্পনা করে এখান থেকে আমাদের কিছু বর্ণ বের করতে হবে। বর্ণ দিয়ে আমাদের ওয়ার্ড বানাইতে হবে, আর ওয়ার্ডগুলো সমন্বয় করে আমাদের সেন্টেন্স বানাইতে হবে। সেন্টেন্সটা পড়ে দেখবো যে হচ্ছে দীপু জানালায় কি লিখেছিল। চলো আমরা এই কাজটি করার জন্য, যেহেতু এখানে 5 বিট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তো আমরা 5 বিটের অ্যাক্রসে কি লিখে নিতে পারি? 1 2 4 8 16 এটা আমরা লিখে নিতে পারি। প্রথমে খেয়াল করো, এখানে এই যে এখানে জ্বালানো আছে বাল্ব, এটাকে আমরা 1 ধরবো। যেগুলোতে জ্বালানো নাই সেগুলোতে 0 ধরবো। তাহলে 0 1 0 0 0 1 0 0 আমরা এখানে লিখতে পারি। 0 1 0 0, ঠিক আছে, ভালো কথা। এখন যে বিটগুলোর নিচে 1 আছে, সেই বিটগুলোর অ্যাক্রসে যে নাম্বারটা আছে সেটা আমরা যোগ করব। তো এখানে 1 আছে হচ্ছে এইখানে জাস্ট, তো এর অ্যাক্রসে 8 আছে, তো আমরা 8 লিখে নিলাম। আর এখানে 0 1 0 0 এটা আমরা লিখে নিলাম। তো 8 হচ্ছে আমাদের 0 1 0 0 এর বাইনারি থেকে ডেসিমাল। এখন 8 নম্বর বর্ণ কি বা লেটার কি? এইচ, সেটা আমরা এখানে লিখেছি। আচ্ছা, একটা কাজ গেল আমাদের, তাহলে এটা মিশিয়ে দেই, পরের কাজের জন্য রেডি হই। তো পরের কাজটা, আচ্ছা এইটা হচ্ছে কমপ্লিট, এটা একটা দাগ দিয়ে দিই। তারপর দেখো, এখানে রয়েছে হচ্ছে 0 0 1 0 1, তো সেটাই আমরা লিখব। দেখো 0 0 1 0 1 এখানে আমরা লিখেছি। তো এগুলো আমরা এখানে বসিয়ে দেব। 0 0 1 0 1। আচ্ছা, যে সংখ্যাগুলোর নিচে হচ্ছে 1 আছে, এই সংখ্যাগুলো আমরা যোগ করব। 4 আর 1 যোগ করব। কত হয়? 4 1 যোগ করলে 5, তাহলে এখানে আমরা 5 লিখলাম। 5 নম্বর লেটার কি বা বর্ণ কি? এটা হচ্ছে ই, সেটা আমরা এখানে লিখলাম। তো আমাদের দ্বিতীয় কাজটি শেষ। তারপরের কাজে চলে যাই। এইটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, তাহলে এই কাজটা শেষ। এবার পরে দেখো তৃতীয়তে, এখানে বাল্ব জ্বালানো নাই, এখানে জ্বালানো আছে, জ্বালানো আছে, জ্বালানো নেই, জ্বালানো নেই, তাহলে কি দেবো? 0 1 1 0 0। তাহলে আমরা এখানে সেটাই লিখেছি, 0 1 1 0 0। এখানে আমরা লিখি 0 1 1 0 0। তাহলে 1 আছে কোথায়? 1 আছে হচ্ছে 8 এবং 4 এর অ্যাক্রসে। তাহলে এই যে 8 আর 4 যোগ করো, 8 আর 4 12 হয়, তো সেই 12 আমরা লিখেছি। 12 নম্বর লেটার বা বর্ণ কি? এল, সেটা আমরা এখানে লিখেছি। আচ্ছা, 3 নম্বর কাজটাও শেষ, এটা আমরা মিশিয়ে দিলাম। আচ্ছা, তারপর দেখো এইটা, এখানে কিন্তু একটা বাল্ব জ্বালানো আছে, তার মানে 1, এগুলো জ্বালানো নাই, তাহলে 1 4টা 0 এটা আমরা লিখব। এটাও শেষ। তাহলে দেখো এই যে অন, তারপর 4টা 0 লেখা হয়েছে। 1 1টা 2টা 3টা 4টা। তাহলে অন কোথায় আছে? জাস্ট এখানে আছে। এই অ্যাক্রসে যে নাম্বারটা আছে সেটা যোগ করো, 16। তো 16 আমরা লিখেছি। 16 নম্বর বর্ণ কি? পি, সেটা লিখেছি। আচ্ছা, এটার কাজও শেষ, মিশিয়ে দিলাম। তারপর দেখো, তারপর হচ্ছে এই যে এইটা, তো এখানে দেখো 0 0 0 0 0, সবগুলি 0। তাহলে সবগুলো যদি 0 হয়,
তাহলে আমরা সেটা লিখতে পারি, এখানে 0 দিতে পারি। তো 0 নম্বর কোনো বর্ণ বা লেটার হয় না, তো এটাতে কি হবে, স্পেস বা একটা ফাঁকা জায়গা হবে, ঠিক আছে। দুইটা ওয়ার্ডের মাঝে যেমন ফাঁকা থাকে সেটাই আমরা করব। তাহলে এইটাও শেষ। এবার তারপরে দেখো এখানে 0 অন 0 0 অন, এইটা আমরা লিখব। দেখো এখানে লেখা হয়েছে 0 অন 0 0 অন। আবার দেখি ঠিক আছে কিনা। 0 অন 0 0 অন, ঠিক আছে। 0 অন 0 0 অন, ঠিক আছে। আমরা এখন এই যে অন কোথায় কোথায় আছে, এখানে আর এখানে অন আছে। অনের অ্যাক্রসে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা যোগ করব। এই যে 8 এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কত পাবো, 8 আর 1 9। তাহলে আমরা এখানে 9 লিখব। আর 9 নম্বর লেটার বা বর্ণ কি, আই, সেটা আমরা এখানে লিখেছি। তাহলে এটার কাজও শেষ। এটা একটু মিশিয়ে দেই। তারপর দেখো, তারপর আছে 0 অন অন 0 অন। এখানে আমরা লিখেছি 0 অন অন 0 অন। তো এখানেও লিখি, লিখে আমরা এর ডেসিমেলটা বের করি। 0 অন অন 0 অন। তাহলে অন আছে 8 এর সোজা, 4 এর সোজা আর হচ্ছে 1 এর সোজা। তাহলে 8 আর 4 12 আর 1 যোগ করলে 13 হয়। 13 লিখেছি। 13 নম্বর লেটারটা হচ্ছে এম, সেটা আমরা এখানে লিখেছি। ওকে। তারপর এখানে 5টা বিটি 0 মানে স্পেস, এই কাজটা আমরা এখানে করছি। তাহলে এটা স্পেসের জন্য কাউন্ট হবে। ওকে। তারপর দেখো এইটা 1 0 1 0 0, এখানে লেখা হয়েছে 1 0 1 0 0, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু মিশিয়ে দিই। 1 0 1 0 0 লিখি। 1 0 1 0 0। 1 কোথায় কোথায় আছে, এখানে আছে এখানে আছে। তাহলে এই যে 16 আর 4 যোগ করো, 16 আর 4 20। তাহলে বাইনারি এই ভ্যালুটার জন্য ডেসিমাল বা দশমিক মান হচ্ছে 20, অথবা 20 এর বাইনারি এটা বলতে পারো। তাহলে 20 নম্বর লেটার বা বর্ণ হচ্ছে টি, সেটা আমরা লিখেছি। এটা মিশিয়ে দিই, এটার আর প্রয়োজন নেই। তারপর তারপর হচ্ছে এইটা 1 0 0 1 0 1 0 0 1 0। তো এখানে লিখি 1 0 0 1 0। তাহলে দেখো 16 নিচে 1 আছে, অর্থাৎ যার নিচে 1 থাকবে সেই ভ্যালুগুলো আমরা যোগ করব। তাহলে কি কি যোগ করা লাগতেছে, 16 আর 2 যোগ করলে কত হয়, 18। তাহলে 18 লিখছি। 18 নম্বর লেটার হচ্ছে আর। তাহলে কি বুঝতেছো, 18 এর বাইনারি হচ্ছে 1 0 0 1 0। তারপর এইখানে 1টা 2টা 3টা 4টা, তো এখানে কিছুই নেই, তার মানে 0। আর এখানে বাল্ব জ্বালানো আছে, তার মানে 1। তাহলে দেখো এই যে 4টা 0 1, 4টা 0 যদি দেই, 4টা 0 সামনে দিলাম না, 1। তো জাস্ট 1 যোগ করলেই হবে। 1 হচ্ছে, 1 এর অ্যাক্রস হচ্ছে আমরা এ লিখেছি, কারণ এ হচ্ছে 1 নম্বর লেটার। তারপর আবার আমরা এই কাজটা করব, 1 2 4 8 16। তো ভালো কথা, তাহলে এটাও শেষ। এবার এটা দেখো, এখানে দেখো 1 4টা 0 হবে, তাই না। এখানে বাল্ব জ্বালানো আছে, তার মানে 1। এখানে এখানে জ্বালানো নাই, জ্বালানো নাই, জ্বালানো নাই। 1 4টা 0। তাহলে দেখো আমরা এখানে লিখেছি 1 4টা 0 সমান। তাহলে এখানে 1 আর এগুলোতে কি হবে, 0 হবে।
তাহলে 1 কার অ্যাক্রসে আছে? 16। তাহলে 16 যোগ করো। তাহলে এখানে আমরা 16, মানে পরেরটা আগেরটা দুটোই কিন্তু সেম, দুটো একসাথেই করতে পারি আমরা। তাহলে 16 নম্বরে আছে হচ্ছে পি, তো সেই পি লেখা হয়েছে। এবার এটা মিশাই দেই। তারপর দেখো এইটা এখানে জ্বালানো নাই, মানে 0 0 1 0 1। দেখো এখানে আমরা লিখেছি 0 0 1 0 1 0 0 1 0 1। 1 আছে হচ্ছে 4-এর অ্যাক্রসে আর হচ্ছে 1-এর অ্যাক্রসে। 4 আর 1 যোগ করো, কত হয়? 5। তোমরা এখানে 5 লিখেছি। 5 নম্বরে কে আছে? ই আছে। তারপর সর্বশেষ 0 0 1 0 0। দেখো এখানে আমরা লিখেছি 0 0 1 0 0। তো 0 0 1 0 0 এই বাইনারি মানটার আমরা ডেসিমেল মান বের করব। 0 0 1 0 0। তাহলে জাস্ট এই যে এখানে একটা 1 আছে, 1-এর অ্যাক্রসে যেগুলো থাকে সেগুলো আমরা যোগ করি। তাহলে জাস্ট এখানে লিখতে হবে 4। 4 নম্বর লেটার হচ্ছে ডি, সেটা আমরা লিখেছি। তাহলে সবকিছু আমাদের শেষ, সবগুলোই নেওয়া শেষ। এবার এই যে প্রথম থেকে সাজাতে হবে, HELP, হেল্প, তারপর স্পেস, একটু ফাঁকা দিতে হবে। তাহলে দেখো লিখেছি হেল্প, তারপর একটা ফাঁকা দিয়েছি, হেল্প আই, তারপর বসাইতে হবে এম। তাহলে এইটা আমরা বুঝতেছি যে এটা হচ্ছে আম হবে। হ্যাঁ, তারপর একটা স্পেস দিতে হবে। দেখো এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, TRAPPED, ট্র্যাপড, অর্থাৎ সাহায্য করো আমি আটকা পড়েছি, এরকমটাই এইটার মানে দাঁড়ায়। তো শিক্ষার্থীরা, আশা করছি 3 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তী অধ্যায়ে আলোচনা শুরু করব ইনশাল্লাহ।